হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কোনো প্রজেক্ট না, আজকে বিশেষ একটি টিউটোরিয়াল থাকছে আপনাদের জন্য। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ভিডিও এডিটিং করবেন। অর্থাৎ আপনারা বিভিন্ন চ্যানেল থেকে কিংবা বিভিন্ন মাধ্যমে যে সিঙ্গেল গানের প্রজেক্টগুলো পান, সেই প্রজেক্টগুলোর দ্বারা কিভাবে একটা ভিডিও এডিটিং করবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর তার আগে বলে দিতে চাই, আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশি কথা না বলে সরাসরি ইডিয়াস ওপেন করছি। তো তার আগে আমি একটা বিষয় দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মনে করুন এটা হচ্ছে আমার একটা ভিডিও, যেটা ডে 1 ডে 2 ডান্সের পার্ট এবং আলাদা আলাদা যে পার্টগুলো থাকে সেগুলো। তো এখানে ডে 1 আছে, ডে 2 আছে, ঠিক আছে। তো এখানে আমি একটা পিকচার কেটে রেখেছি, এই পিকচার দিয়ে আমি কাজ করব। তো মূলত কথা, যদি বি এর কাজ হয় তাহলে B01 C01 and G01, অর্থাৎ বর কনে এবং বরকনে উভয়ের একটা একটা ফুটেজ আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করবেন, কিন্তু MP4 মোডে। তো এটা আমি এখানে করে রেখেছি। তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে ইডিয়াস সফটওয়্যার আমরা আগে ওপেন করব। টিউটোরিয়ালটি একটু বড় হতে পারে, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখলে বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন, কারণ এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেটা হয়তো আপনার নাও জানা থাকতে পারে। তো যারা জানে তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউটোরিয়ালটি না, ঠিক আছে, যারা জানে না তাদের ক্ষেত্রে। তো এখানে আমরা সর্বপ্রথম যেটা করব, নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব 1920 গুণ 1080 25p 16:9, আর বিট থাকবে 8 বিট। এটা আমি ম্যানুয়ালি আসলে এখানে অল্প করে রেখেছি, কারণ আমার দরকার হয় না বলে আমি শুধুমাত্র এই দুইটা করে রেখেছি। আপনাদের এখানে অনেকে থাকতে পারে, তো এর মধ্যে আপনারা এই যেটা আমি এখানে দেখাচ্ছি সেটা আপনারা খুঁজে বের করবেন, তারপরে আপনারা ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করার পরে এখন 1920 1080 25p এবং 8 বিটের একটা মানে প্রজেক্ট ওপেন হলো আর কি। তো এখন আমরা এটা মিনিমাইজ করে রাখি। মিনিমাইজ করে রাখার পরে মনে করেন যে ডেস্কটপে কিংবা এখানে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন যেখানে আপনার মানে ভিডিও ফুটেজগুলো আছে। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। যাই হোক, এখানে আমি ওয়ার্ক প্রজেক্ট WORK স্পেস PROJECT, ঠিক আছে, একটা সেভ করলাম। সেভ করার পরে আমি প্রথম দিনের কাজ করব। তো এখান থেকে আমরা যেটা করব, ফাইলে যাব, এই যে সেভ এস কিংবা শিফট কন্ট্রোল এস, মানে শিফট কন্ট্রোল এস একসাথে চেপে ধরলে এই অপশনটাই আসবে এরকম। তো এটা দেওয়ার পরে আমরা সরাসরি সেখানে যাব যেখানে আমাদের ওয়ার্ক প্রজেক্ট নামে যে ফোল্ডারটি করেছিলাম, এই যে এর মধ্যে যাব। এখানে আমরা সেভ করব ডে 1 কিংবা সিকোয়েন্স 1 কিংবা পার্ট 1, যেভাবে আপনারা যতটুকু কাজ করতে চান সেটা দিয়ে আপনারা এখানে সেভ করবেন। তো এখন যদি আমি এটা কেটেও দিই তাও কোনো সমস্যা নেই, বা এর উপরে কাজ করলে কোনো সমস্যা নেই। আমি কেটেই দিচ্ছি, কেটে দিয়ে একটু ভালো মতো বোঝাই। তো এখানে কিন্তু ডে 1 এর একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এইটা এখন আমরা ওপেন করব। মানে এইটা কেন করলাম সেই বিষয়টা এখন একটু বলি। 1920 1080, অর্থাৎ আপনার কোনো প্রজেক্ট 1280 720 থাকতে পারে, কিন্তু এখানে যখন আমরা 1920 1080 একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম, তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে ওই 1280 720 এর যে প্রজেক্টটা সেটা এটাতে আনলে অটোমেটিক সেটা 1920 1080 হয়ে যাবে। তবে হ্যাঁ, ফ্রেম রেট যদি 25 থাকে তাইলে কিন্তু সম্ভব। যদি ফ্রেম রেট আপনার 25 এর প্রজেক্টে আপনি যদি 50 ফ্রেম আনতে চান তাহলে কিন্তু সেটা আসবে না। তো মূলত ব্যাপারটা এটা, তো সেটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। তো মূলত এটাই হচ্ছে আপনার যে ফাইলটা আমরা প্রথমে সেভ করলাম সেই ফাইলটা। তো এখন আমাদেরকে তো প্রজেক্ট আনতে হবে। তো আমরা এখন ফুটেজ দেখব যে আমাদের কোন ফুটেজে কি আছে। তো ডে 1, তো ডে 1 এর ভিতরে 1 এ আছে। তো এটা হচ্ছে স্টার্টিং এর প্রথম
ঠিক আছে। তো আমি এটাকে কাজ করেছি, তো যার কারণে এই যে প্রজেক্টের এই ফাইল তৈরি হচ্ছে, এগুলো আমি আগে ডিলিট করে দিই, না হলে এটা আসলে বোঝানো সম্ভব না, একটু সমস্যা হবে। কারণ আমি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব, তো এতে এখান থেকে আমি এগুলো মানে যে ফাইলগুলো তৈরি হচ্ছে সেটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে মনে করেন এটাই হচ্ছে ডে 1 এর প্রথম থেকে শুরু করে, এখানে গেট আছে, মনে করেন গেট টেট দিয়ে সবকিছু আছে। তো প্রথমে শূন্যতে খাতনার এটা কাজ যেহেতু, তাহলে আমাকে শূন্যতে খাতনার একটা আমার যে প্রজেক্ট যায় প্রথমে একটা দিলে ভালো লাগে, সেটা একটা দেবো। তো এখন যেটা করব, এই প্রজেক্ট আমরা এখানে ইম্পোর্ট করব, সিঙ্গেল সিঙ্গেল গানের যে প্রজেক্টগুলো আছে সেগুলো ইম্পোর্ট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার যে আইকনটা আছে, এই ফোল্ডারের পাশে যে অ্যারোটা আছে, অ্যারোর উপর ক্লিক করবেন, এখানে ইম্পোর্ট সিকোয়েন্স, তারপরে এখান থেকে আপনাদের ব্রাউজ করতে বলবে, তো ব্রাউজ করবেন। তো এখন ওখানে যে ফুটেজ আছে, ওই ফুটেজের সাথে কোন গানটা মানায় সেটা আপনারা প্রথম সিলেক্ট করবেন। তো আমি সরাসরি প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টে যাওয়ার পর আমি প্রথমে একটা হিন্দি গান দেব, লিপস্টিক লাগাকে, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমি ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরে এরকম আসবে। তো এখানে আপনাদের এরকম টিক চিহ্ন থাকবে কিন্তু, হ্যাঁ, টিক চিহ্নগুলো আপনারা উঠায় দেবেন। যদি উঠায় না দেন তাহলে আপনাদের এর মধ্যে থাকা যে ফাইলগুলো সেটা কিন্তু আপনার ওই যে ওয়ার্ক নামে যে ফোল্ডারটা আমরা করলাম, ঠিক আছে, একটু প্যারা প্যারা মনে হতে পারে, কিন্তু আপনি কাজ করলে কিন্তু এটা সহজ একটা পথ। এই যে এর মধ্যে কিন্তু সেগুলো চলে আসবে। তো এই জন্য এখান থেকে যত টিক থাকবে সেগুলো আমরা উঠাই দিই, তারপর ওকে করব। ওকে করার পরে এই দেখুন এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে আসলো, অর্থাৎ প্রজেক্ট, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্ট এবং এই প্রজেক্টের ফাইল যেখানকার তা সেখানেই থাকবে, শুধুমাত্র এখানকার একটা কপি এখানে চলে আসবে, ঠিক আছে। এখানকার যে একটা কপি, অর্থাৎ কপি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মানে সমস্ত জিনিস ওখানেই থাকবে, ওখানকার থেকে একটা কপি হয়ে এখানে আর কি আসলো, ঠিক আছে। এটা হচ্ছে যেমন আসলো, আসার পরে এখানে আগে সর্বপ্রথমে আমরা এই যে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পরে এখানে রেস্টোর অফলাইন ক্লিক, তারপরে এখানে ওপেন দ্য ক্লিপ, এখানে ফুটেজ আছে B01 C01, অর্থাৎ বর কোণে এবং বর কোণে উভয়ের। তো এইগুলো আমরা সর্বপ্রথমে এখন রিপ্লেস করে দেবো একটা একটা। মনে করেন যে একবারে প্রজেক্ট সাজায় নিয়েও রিপ্লেস করা যায়, কিন্তু প্রথম থেকে আপনারা যদি কাজ মানে সঠিকভাবে করে যান তাহলে সেক্ষেত্রে আপনার অসুবিধাটা কম হবে, এই জন্য। তো এখানে আমি যেহেতু মানে শূন্যতে খাতনার কাজ করছি, তো এখানে তাই আমি বরের মানে কোনো ফুটেজ নেই, কনের কোনো ফুটেজ নেই, যেহেতু শূন্যতে একটাই ছবি আছে। আপনারা চাইলে তিনটাও দিতে পারেন, বরের জায়গায় আর একটা ছবি বা কনের জায়গায় আর একটা ছবি। তো আমি একটা যেহেতু আছে একটাই এখানে দিলাম, তারপর এখান থেকে টিকটা উঠাই দিবেন, ওপেন। একই রকম ভাবে ঠিক একই রকম এই ছবিটা আমি বারে বারে দিয়ে দেবো, যাতে এই একটা ছবি দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। আপনারা দুইটা দিয়েও কাজ করতে পারেন, তিনটা দিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। যত বেশি দিবেন দেখতে ভালো লাগবে। আমি একটা দিচ্ছি। আর বরকনে যদি মানে বিয়ের যদি কাজ হয় তাহলে বরকনের ছবি আলাদা আলাদা ভাবে দিতে হবে। তো এটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। কপিরাইট যাতে না আসে সাউন্ড অফ করে দিলাম। তো এখানে আছে ওয়েলকাম, ঠিক আছে। এখানে ওয়েলকাম টু তুহিন ভিডিও নামে আছে। আপনি চাইলে এটা হচ্ছে লিপস্টিক লাগাকে এই প্রজেক্টটা আমি এখানে ম্যানুয়ালি নামগুলো দিয়ে দিছি, আপনারা চাইলে আপনার নাম দিতে পারেন। তো মূলত কথা এখানে কিন্তু এই যে আমাদের যে পিকচারগুলো এগুলো কিন্তু চলে আসছে। এখন ফুটেজ দেবো, মাস্টার নামে যে সিকোয়েন্স আছে এখানে যাবো, ফুটেজ দেবো। এখান থেকে এই কালার ম্যাটটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু ফুটেজ নিব, ঠিক আছে। এই পর্যন্ত ফুটেজগুলো নিলাম, নিয়ে এখানে আমি দিলাম। দেওয়ার পরে যেটা হবে আর কি সেটা হচ্ছে যে এখানে আমরা খেয়াল করব যে এই পর্যন্ত যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো মানে এই পর্যন্ত আছে কিনা, ঠিক আছে। তো এই পর্যন্ত যেহেতু হয়ে গেছে তাই আমার আর বাড়তি করে ফুটেজ কাটাও লাগলো না আর দেওয়াও লাগলো না, ঠিক আছে। তো এখানে সবকিছু কিন্তু রেডি আছে। তো এখন আমরা যেটা করব, কালার প্রিসেট যদি যেগুলো সেভ করা থাকে, তো কালার প্রিসেটগুলো একবার এখানে টেনে ধরে আমি দিয়ে দিছি। সমস্ত ফুটেজ যেহেতু সিলেক্টে আছে, দেখছেন এখানে কিন্তু সিলেক্ট আছে, এগুলো আমি এখান থেকে কালার দিয়ে দিলাম। তো মূলত কথা এখানে প্রথম গানের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। তো এখন আরেকটা গান নিয়ে আসতে হবে, আরেকটা গান দরকার, যেহেতু আমি প্রথমে একটা হিন্দি গান দিলাম, তারপরে এখন একটা বাংলা গান দিলে মনে বেশি ভালো হয়। তো আবারও এখানে যাব, ইম্পোর্ট সিকোয়েন্স, ব্রাউজ, একটা বাংলা গান দিব। বলতে বলতে চলতে চলতে গানটা এখানে দিই। মানে কাজের উপর নির্ভর করে যে কোথায় কি কাজ আছে, কোথায় কোন গানটা যাবে, এটার উপর নির্ভর করে। আমি শুধু দেখাচ্ছি যে এখানে এটার পরে এটা, এটার পরে এটা দিবেন। তো এটা দিলাম, প্রজেক্ট এখানে ডবল ক্লিক করলাম, এখানে আবার ওকে। তো এখানে দেখুন একটা সিকোয়েন্স কিন্তু চলে আসছে। তো এখানেও ঠিক একই রকম ভাবে আপনারা অ্যারোতে ক্লিক করে রেস্টোর অফলাইন ক্লিপে যাবেন, এখান থেকে ছবিগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, ছবিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার মাস্টার নামে সিকোয়েন্সে যাবো। এটা হচ্ছে বলতে বলতে চলতে চলতে মাস্টার, ঠিক আছে। কিংবা এখানে ক্লিক করলে কিন্তু একই জায়গায় যাবে, তো বেশি সময় নেব না। তো এখান থেকে এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এই পর্যন্ত আমি কাজ করেছি,
খেয়াল করেন এই পর্যন্ত কাজ করছি বলে এখানে কিন্তু এটা আছে, এই যে মানে অডিও এবং ভিডিওর যে আলাদা একটা ফাইল তৈরি হয় ওইটা। তো এখন এখান থেকে আমি আরো ফুটেজ নেব, এরপর থেকে নিব, মানে এইভাবে নিলে বোঝা যায় যে আমি কোন পর্যন্ত ফুটেজ নিলাম। আমি কাজ সেভ করে রাখলাম, পরে আবার ওপেন করলাম, তো বোঝা যায় ভালো মতো। কিন্তু এই বিন, এই যে এখানে যে বিনের মাধ্যমে যে কাজগুলো নেয় এখানে নেয়, এগুলোতে বুঝতে একটু ঝামেলা হয়। তো এটা হচ্ছে সহজ একটা পথ, মানে দ্রুত কাজ করার জন্য। এখানে আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম, তো এখানে নিলাম, ঠিক আছে, এইভাবে নিলাম। তো এখানে কিছু বাদ পড়েছে, তো এখানে এই ফাইলগুলো তৈরি হবে, ঠিক আছে। এখানে যেহেতু বসিয়ে দিছি তাই এখানে এই যে ফাইলগুলো তৈরি হচ্ছে, কিন্তু এই দেখেন অটোমেটিক ফাইলগুলো তৈরি হচ্ছে। তো এখানে আমি আরো ফুটেজ লাগবে, তো কত পর্যন্ত লাগে সেটা একটু দেখে নেব। আমি আরো ফুটেজ দিতে হবে, দিয়ে ব্যাস এটা দিলাম। এখানে দুইটা ফুটেজ, একটা ফুটেজ বেশি আছে, তো আমি এখান থেকে একটা ফুটেজ একটু ছোট করে দিলাম, মানে কোনো সাইডের থেকে কেটে দিয়ে এটা কভার করে দিলাম। বেশি তো হয়নি এই জন্য আর কি, কভার করে দিলাম। এবার কালার গ্রেডিং এখান থেকে কালার প্রিসেট নিয়ে আসি, এর উপরে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এখন যেটা করব, এই যে বলতে বলতে চলতে চলতে এটা যদি এরকম অবস্থায় থাকে তো এরকম করে ছোট করে নেব, এটা একটু নিচে নামায় নেব যদি নামে। তো এখন যেটা করব, উপর থেকে ধরে একদম পুরো বিষয়গুলো যদি আপনাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে এটা কপি করার সময় খেয়াল রাখতে হবে কোনো জিনিস যেন বাদ না পড়ে। তো এখান থেকে যেহেতু এর উপরে আর কোনো নেই, মানে সিকোয়েন্স, আর কোনো সিকোয়েন্স নেই, তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব খেয়াল রেখে যে কোনো জিনিস যেন বাদ না পড়ে। তো উপর থেকে ধরে এইভাবে আমরা টানবো, টেনে চেপে রেখে, মানে মাউসের এটা চেপে রেখে এভাবে টেনে এটা পুরোটা কপি করব, ঠিক আছে। এটা পুরোটা কপি করার পরে এই যে ফাইনাল নামে যে প্রথম যে প্রজেক্টটা আমি নিছিলাম, এই প্রজেক্টের এখানে যাওয়ার পরে এই যে এই পাশটা একদম শেষে কার্সার, এই যে টাইমিং যে কার্সারটা আছে এটা এখানে নিয়ে এসে, মানে শেষের অংশে, এখানে একটু বেশি বা কম দিলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। তো এখানে রেখে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটা হয়ে গেছে, চলে আসছে। তো এখান থেকে আমি যদি এটা শেষের দিকে থেকে ফেলে দিই তাহলে কিন্তু ফুটেজ কিন্তু আবার এখান থেকে শুরু হলো, ঠিক আছে। তারপর আবার এটা একটু আমি করে দিলাম, টেনে ধরে জুমটা আউট করে দিলাম। তো এখানে দুইটা প্রজেক্ট কিন্তু সেট হয়ে গেছে। তো এখন যেটা করব, এই প্রজেক্টটা বাদে আমি অন্য সমস্ত সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেব। তো এই যে মেন যেটা, সেটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লোজ অল আদার সিকোয়েন্স, এটার উপর ক্লিক করে তারপরে এখান থেকে ইয়েস দিয়ে দেবেন, ব্যাস। এইটা বাদে সব কিছু কিন্তু চলে যাবে। তারপর আপনারা এখান থেকে এই যে এই আইকনটা সেভ, এই আইকনটার উপরে ক্লিক করেন কিংবা কন্ট্রোল এস মারেন, কন্ট্রোল এস মারলেও সেভ হয়ে যাবে। তো এটা সেভ করবো আমি, এখান থেকে সেভ করবো, দেখেন সেভ কিন্তু হয়ে গেছে। তো এখন এই ফাইলটা কোনটা সেটা হচ্ছে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা ওয়ার্ক প্রজেক্ট নামে যে প্রজেক্টটা করেছিলাম এইটা কিন্তু সেটা। এখানে এখন যদি আপনি এটা ওপেন করেন আপনি এই জিনিসটাই কিন্তু পাবেন। তো এখন আসি যে হঠাৎ করে আপনার কাজ করতে করতে এইভাবে কিন্তু আপনাকে সাজাতে হবে, ঠিক আছে। এখানে এইভাবে কিন্তু প্রজেক্টগুলো সাজাবেন, পর্যায়ক্রমে প্রজেক্টগুলো সাজাবেন। সাজানোর পরে যে হঠাৎ করে মনে করেন যে পানি আনার শর্ট এসে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি মনে করেন যে একটা প্রজেক্ট আপনি নিলেন, যে কোনো একটা প্রজেক্ট আমি নিই, এখানে যা যা কাজ করলেন মাস্টার নামে সিকোয়েন্সে আপনি সমস্ত ভিডিওগুলো দিলেন। তো হঠাৎ করে আপনার কাছে এটা মনে করেন যে একটা ভিডিও ফুটেজ, আমি এখানে সমস্ত কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এটা মনে করেন যে একটা প্রজেক্টের মধ্যে আমি এখানে ভিডিওগুলো দিলাম। তো এই পর্যন্ত আসার পরে হঠাৎ করে মনে করেন যে এখান থেকে আবার মানে কাজ শেষ হয়ে গেল, হঠাৎ করে পানি আনা বা অন্য কোনো কাজ, তো পানি আনাটা ওখানে তো আর অন্য কোনো গান যায় না, ওখানকার নির্দিষ্ট গানটাই তো যাবে। কিংবা হলুদ বাটা শুরু হয়ে গেল হঠাৎ করে, ঠিক আছে। তখন আমরা যে কি করবো, এই পর্যন্ত ফুটেজ রাখবো, রাখার পরে এই প্রজেক্টেরই এখানে আসবো, আসার পরে এই যে দেখুন এই পর্যন্ত কিন্তু দেওয়ার পরে শেষ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এখানে যতগুলো মানে এগুলো আছে এগুলোর টেনে ধরে আমরা সিতে প্রেস করব। কিবোর্ড থেকে সিতে প্রেস করলে এখান থেকে সব কেটে যাবে। কেটে যাওয়ার পরে এই বাদ বাকি অংশটা আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে সাউন্ড, এই যে সাউন্ড, ঠিক আছে। এই সাউন্ডটা আমরা এই যে ভলিউম এবং পিন এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এরকম একটি আসবে দেখতে পাচ্ছেন। তো আমরা যেখান থেকে শুরু করব সেখানে প্রথমে একটা ক্লিক করব, মাউস দিয়ে একটা ক্লিক করব। উঁচু নিচে কিন্তু আমার নেওয়া যাবে না, ঠিক আছে। এভাবে উঁচু নিচে নিলে কিন্তু ঝামেলা। তো এখানে আমরা
একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই যে মাথা এইভাবে ধরলে দেখুন এখানে একটা ফুল, যাতে এই যে মাউসের এখানে কিন্তু একটা ফুলের মতো একটা কিছু আসে, এটা এরকম আসলে এখান থেকে চেপে ধরে এইভাবে নিচে নামায় দেবো। তার মানে আস্তে 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 সাউন্ডটা এইভাবে ডাউন হয়ে যাবে। ডাউন হওয়ার পরে এটা মনে করেন যে পুরোটা কপি মানে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কপি করলাম। কপি করার পরে ফাইনালে আসলাম। ফাইনালে আসার পরে এখানে আবার এই শেষের দিকে এইভাবে রাখবো। এই দেখেন রাখলে কিন্তু এটা আসে। তবে এখানে কিন্তু এই যে এই জিনিস বিষয়গুলো একটু খেয়াল করবেন। এই যে এই একটা জিনিস আছে, এরকম কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? এগুলো এরকম না থাকলে কিন্তু এরকম দেখায় না, মানে অনেক ক্ষেত্রেই আছে এগুলো উঠানো থাকলে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখায় না, ঠিক আছে, যে কোন কোন জায়গায় আমি দিচ্ছি এটা কিন্তু দেখায় না। তাই এটা দেখতে গেলে খুব সুন্দর মতো এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখানে আনার পরে শেষের দিকে আনার পরে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানে সরাসরি ভিডিও শুরু হয়ে গেল। এইবার আপনি হলুদ বাটার কাজ হোক, অন্য কোনো প্রজেক্ট হোক, সেটা আবার আলাদাভাবে করে এখানে নিয়ে এসে এর পাশে দিয়ে দিন। তার মানে এইটা হঠাৎ করে গানটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে আবার আপনার মূল যে প্রজেক্টটা আপনি যেটা দিতেছেন সেটা শুরু হবে। তো এইভাবে কাজ সাজালেন, 30 মিনিট হোক আর 40 মিনিট হোক সাজাইলেন। সাজানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্রথম দিকে একদম প্রথমে রেখে কিবোর্ড থেকে আই প্রেস করবেন, ঠিক আছে? তারপরে একদম শেষে আসবেন। শেষে আসার পরে এরকম মানে এই যে শেষে আসার পরে এটা রেখে আপনারা কিবোর্ড থেকে ওতে প্রেস করবেন। মানে পুরো বিষয়টা আপনারা মার্কিং করবেন, সোজা কথায় বললে যেটা আসে, ঠিক আছে? পুরো বিষয়টা মার্কিং করার পরে আপনারা এই 11তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে যদি আপনাদের থাকে তাহলে ভালো, আর যদি না হয় এই পাশ থেকে আপনারা নেবেন নতুন করে। এই যে H.26 অবলিক AVC এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে H.26 AVC এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, এই যে এক্সপোর্ট বাটন ইন অ্যান্ড আউট, এইটা কিন্তু টিক এরকম নাও থাকতে পারে, আপনারা টিকটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার মানেটা হচ্ছে যে আপনারা যতটুকু পর্যন্ত এরিয়া সিলেক্ট করেছেন ওই এরিয়ার মধ্যে যা আছে সেইগুলো কিন্তু রেন্ডার হবে। তারপরে এক্সপোর্টে ক্লিক করার পরে আপনারা এখানে ব্রাউজ করবেন যে কোথায় আপনারা রেন্ডার করে রাখবেন, ফাইলের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অডিও সেটিং এবং ভিডিও সেটিং। তো অডিও সেটিং এ আপনারা এখানে 128 দিবেন, চাইলে 256 দিতে পারেন, তবে 128 দেওয়াটাই বেটার কাজ আমি মনে করি, ঠিক আছে? অডিওর কোয়ালিটি খারাপ হয় না, আমার কাছে ভালো লাগে। তো 128 দিবেন। দেওয়ার পরে এই যে এভারেজে এখানে দেখুন 18, এই যে 18 এমবির একটাই আছে। তো এখানে আপনারা অ্যারোতে ক্লিক করে এইটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে আপনারা এখানে আমি বলে দিচ্ছি 5 থেকে শুরু করে আপনারা 12 পর্যন্ত দিবেন। কোনো মোবাইলে মানে নর্মাল হোক আর যাই হোক, কোনো মোবাইলে ফাইল চলতে কোনো সমস্যা করবে না। কিন্তু এই 12-র উপরে আপনারা যত যাবেন তত কিন্তু মোবাইল কিংবা ডিভাইসের মানে পাওয়ারটা একটু বেশি লাগবে। নর্মাল কোনো মোবাইল টোবাইল কিন্তু সাপোর্ট করবে না। যেমন এখানে যদি আপনি 20 দিয়ে দেন ক্লিয়ার ভালো হবে, কিন্তু মানে ক্লিয়ার ভালো বলতে কি বেশি ভালো হয় না, মানে বোঝা যায় না। এই 12 আর 15-র মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন না, 9ও বুঝতে পারবেন, 9 আর 12-র মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে 12 এমবি আপনার দিন, 12 এমবি দিয়ে এখানে আপনার নাম দিয়ে আপনারা সেভে দিবেন, ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে ব্যাপার। তো এটা কেন আসতেছে সেটা হচ্ছে আমি এই যে এখানে যে এগুলো ছিল আপনার পিকচার যেগুলো রিপ্লেস করার দরকার ছিল সেগুলো কিন্তু করি নাই। যদি এইরকম আপনারা ভুলে যান তাহলে এখান থেকে আপনারা চাইলে রিপ্লেস করে নিতে হবে। ইয়েস যদি ক্লিক করেন তাহলে রিপ্লেস করার অপশন দেবে, আর যদি নোতে ক্লিক করেন তাহলে ওইগুলো বাদেই হবে। তো ইয়েস যদি ক্লিক করি দেখেন এগুলো কিন্তু আসছে। তো এগুলো আপনারা রিপ্লেস করে যদি দিই তাহলে দেখেন তো ওকে দিয়ে দিছি। এখানে কিন্তু এগুলো রিপ্লেস হয়ে যাবে, এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। দেখুন এগুলো কিন্তু রিপ্লেস হয়েও গেছে, এখানে কিন্তু রেন্ডারও শুরু হয়ে গেছে। দেখুন এখানে 25 মিনিট টাইম দেখাচ্ছে, ঠিক আছে? মূলত এটাই হচ্ছে কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো বিষয়টা আসলে বোঝানো সম্ভব না, তবে চেষ্টা করবেন, একটু মাথাটা খাটাইলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের কাজটা করতে হবে। তবে এটাই হচ্ছে দ্রুত কাজ, ঠিক আছে? এইভাবে দ্রুত কাজ করা যায়। যদি আপনি মনে করেন যে মানে 20-25 মিনিটের মধ্যে আপনারা পুরো একদিনের প্রজেক্ট আপনারা সাজায় ফেলবেন, যদি ফুটেজে কোনো ভুল না থাকে বা অন্য কোনো কিছুতে ভুল না থাকে, তো পুরো প্রজেক্টটা আপনারা এইভাবে সাজাতে পারবেন, ঠিক আছে? আর যদি অন্য কোনো পথে, তাও হ্যাঁ আরো পথ আছে যে পথগুলোতে আরো দ্রুত কাজ করা যায়, কিন্তু আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা আপনাদেরকে জানালাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তো এই পদ্ধতি আপনারা কাজ করতে পারেন। তো এই পর্যন্তই থাকলো আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।